যদি আগে শুনেন আমার কথা শুনেন, আপনি যদি বলেন যে মোটরসাইকেল ভ্যান রিক্সা থেকে টাকা নেবে না, 2 দিন পর দেখা যাচ্ছে কেউ কথা বলার মতো লোক নাই, এখান থেকে টাকা জোর করে নেবে। এই দেশের নিয়ম কি আমরা জানি। তুমি সেতুর টোলঘর বন্ধ আছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটি কুচক্রী মহল এই টোলের নামে চাঁদাবাজি আবার নতুন করে শুরু করতে চাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি তারা 5 আগস্টের পরবর্তী সময় থেকেই তারা চেষ্টা করে যাচ্ছে, তারা বারবার এটা চেষ্টা করতেছে। আমাদের স্পষ্ট বার্তা, এই টোল ঘরের টাকা যে কাজ করতেছে ব্যয় হয়েছে এর প্রায় 2 থেকে 3 গুণ টাকা অনেক আগেই উঠে গেছে। সুতরাং এখানে জনগণ এই ভুক্ত সরকারের রাজস্ব আয়, আমরা মনে করি এটা শুধু একটা আইন, মানে তারা নির্দিষ্ট ভাবে আমাদের উপর জুলুম করে তারা ঘুষ খাবে, এটাই তাদের প্রক্রিয়া। তারা চাঁদাবাজি করবে এবং আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি সরকারি আমলারা রাতের আধারে যোগসোগ করে নতুন করে রাজনীতিবিদদের সাথে ক্ষমতাসীনদের সাথে লেজর ভিত্তিক করে নতুন করে আবার এই টোলঘর চালু করার একটা প্রক্রিয়া চলতেছে এবং প্রক্রিয়া করতেছে। আমরা বলে দিতে চাই, আমরা জনগণই হচ্ছে সরকার। সরকার যে রায় দেবে জনগণ সেইটা মানতে বাধ্য নয়, জনগণ যে রায় দেবে সরকার সেইটা মানতে বাধ্য। আর সরকার যদি জনগণের সাথে পাঙ্গা নেওয়ার চেষ্টা করে তাহলে জনগণ আবার বুঝিয়ে দেবে যে জনগণ কি জিনিস। আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই, কুষ্টিয়াবাসীর প্রত্যেকটি জনগণ আর চায় না এই টোলঘর চালু হোক। সুতরাং এখানে যদি কিন্তু ছাড়া এই টোলঘর বন্ধ করতে হবে। এবং আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই, তারা যে রাজনৈতিক নেতা এবং আমলারা মিলে রাতের আধারে মিটিং করে এই টোলঘর চালু করার যে চেষ্টা করতেছে, এটা তাদেরকে বন্ধ করতে হবে। আমরা ইদানিং দেখতেছি এই টোলঘর তারা সংস্কার করতেছে, তারা আমরা দেখি তারা মোহিনী মিল চালু করতে পারে না, তারা কুষ্টিয়া সুগার মিল চালু করতে পারে না, সেখানে কি মেডিকেল কলেজ চালু করতে পারে না, তারা আসছে এখানে টোলের নামে চাঁদাবাজি করতে। এইসব নাটক মববাজি বন্ধ করতে হবে। আমরা যখন রাজপথে দাঁড়াই তারা বলে আমাদেরকে মববাজি, আমরা অধিকার না পাইলে মববাজি কত প্রকার কি আমরা দেখিয়ে দেব। এখানে মূলত আসার উদ্দেশ্য হলো যে এখানে আমাদের যে টোলটা আছে সরকারি রাজস্ব আদায়ের জন্য টেন্ডার হয়েছে। তো এখানে টোল আদায়কে কেন্দ্র করে আমাদের উপজেলা নির্বাহী অফিসার মহোদয়, মহোদয়, জেলাতে কর্তৃপক্ষ আমাদের এখানে আসছেন, তারা এটা পরিদর্শন করেন। তো এটা নিয়ে আলোচনা হয়েছে, এটা নিয়ে সম্ভবত আমাদের জেলা প্রশাসক মহোদয়ের সাথে এরপরে আপনার কর্তৃপক্ষের আলোচনা করবে কীভাবে শুরু করা যায়। তো সব মিলিয়ে এখানে যারা হয়তো এই টোলটাকে বন্ধ করার ইতিপূর্বে বন্ধ করেছেন বা 5 আগস্টের পর তো তারাও কিছু দাবি দেওয়া উত্থাপন করে। তো এই দাবিগুলো নিয়ে আমাদের উদ্বোধন কর্তৃপক্ষ এটা তারা একটা কর্তৃপক্ষের বৈঠকের মাধ্যমে সিদ্ধান্ত নেবে আসলে এটা কিভাবে শুরু করা যায়। এই 20-25 বছর যাবৎ এই টোলটা রানিং ছিল। 5 আগস্টের পরে এই টোলটা বন্ধ হয়ে যাওয়ার পর আবার এক ধরনের নতুন করে আমরা দেখছি যে এই টোলটা আবার নতুন করে চালু করা হচ্ছে। এতে এখন আমাদের যে সিএনজি, অটো, মাহিন্দ্র এদের যে পরিস্থিতি, গ্যাসের দাম অনেক বৃদ্ধি, তাতে আমরা যদি এখানে যাওয়া আসা প্রতিবার 10-20 টাকা দিনে 100 টাকা আমাদের এখান থেকে চলে যাচ্ছে। তারপরে অবিলম্বে চাচ্ছে টোলটা যেহেতু স্থগিত হয়ে গেছিল, স্থগিতই থাক নতুন করে, আর এটাই যারা যাতে না হয় এই জন্য আমাদের এখানে কুমারখালী সিএনজি মালিক সমিতির পক্ষ থেকে এখানে সবাই জড়ো হওয়া। আমরা আইনকে সম্মান করে প্রাথমিকভাবে আমাদের দাবি দেওয়া জানাইলাম। পরবর্তীতে যদি এটা বন্ধ না করা হয় কুমারখালী সিএনজি মালিকের পক্ষ থেকে কঠোর পদক্ষেপ এবং এর থেকে বড় আন্দোলনে আমরা নামতে বাধ্য হব।